আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন না কেন তার শ্বশুরবাড়ি সিলেট। বোঝে নাই পাবলিক। আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি আপনাদেরকে কিছু ক্লু দিয়ে যাই। আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন তার নামের শেষে থাকবে রহমান। এখন সে কোন রহমান আল্লাহ ভালো জানে, দুইজনের নামের শেষে রহমান। আবার আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন তার স্ত্রী থাকবেন একজন ডাক্তার, দুইজনের স্ত্রী ডাক্তার। আবার আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন তিনারা দুইজন দুটি দলের প্রধান। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন তার শ্বশুর বাড়ি সিলেট। সে জামাতের আমির হোক আর বিএনপির তারেক রহমান হোক, দুইজনের শ্বশুর বাড়ি সিলেট। আপনারা তো রয়্যাল ডিস্ট্রিক্টের মানুষ ভাই। দিন শেষে আমরা চাই আগামীর বাংলাদেশটা যেন ইনসাফের বাংলাদেশ হয়। এটা কি আপনারা চান? এটা কি আপনারা চান? তাহলে 500 টাকায় ভোট বিক্রি করবেন তো ইনশাআল্লাহ। ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এমন কথা বলা যাবে না যেটা আপনার অন্তরে নাই। যেই বাজারে ছাগল বিক্রি হয় 20,000 টাকায়, ওই বাজারে মানুষ বিক্রি হয় 500 টাকায়। তাহলে যেই মানুষেরা 500 টাকায় নিজের আমানতকে একজন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটেরা, একজন খারাপ মানুষের হাতে তুলে দিতে পারে, বোঝা লাগবে সে মূলত ছাগলের চেয়ে তার দাম কমায় ফেলছে। নিজের বিক্রি করলে আরেকটু দাম বাড়ায় করো না, ছাগলের চেয়ে দাম বাড়ায় করো। আগে বাজারে খবর নিবা ছাগলের দাম কত, 20,000। নেতারে কইবা নেতা 500 টাকায় কিন্তু বিক্রি হবো না, হুজুর বলে গেছে আমার দাম আমি ছাগলের চেয়ে কমাবো না, অন্তত আমার 20,500 দিবেন, ছাগলের চেয়ে আমার দামটা বাড়ায় দেন, নাহলে আমার একটা মান সম্মান আছে না। ছাগলের চেয়ে আমি কেমনি কম দামে বিক্রি হই? এই 54 বছরে ক্ষমতায় যারাই গেছে, সর্বোচ্চ ক্ষমতায় কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি যায় নাই, মুসলমানই গেছে ঘুরে ফিরে। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, ঘুরে ফিরে মুসলমানই ছিল। কিন্তু 54 বছরের বাংলাদেশে ইসলামের একটি বিধানও প্রতিষ্ঠা হয় নাই, কোরআনের একটা আয়াতও প্রতিষ্ঠা হয় নাই, অথচ 92% কিন্তু মুসলমান। আমার ভাই, তার কারণ হচ্ছে বাংলাদেশের মুসলমান হয়ে গেছে কাজীর গরুর মতো। কাজীর গরু যেমন লেখায় আছে বাস্তবে নাই, বাংলাদেশের মুসলমানও শুধু লেখায় আছে বাস্তবে নাই। এই যে আমার হাতে দেখেন একটা সাদা কাগজ, একদম সাদা, ক্রিস্টাল ক্লিয়ার, কোনো দাগ নাই। এখন আমি যদি এখানে লিখি পোয়াকার পা নয় শিকারণী, উচ্চারণ কি হবে? হ্যাঁ, পানি। এবার আমি যদি লিখি সরেয়া গয়রস্যকার গো দন্তান্ন, উচ্চারণ কি হবে? আগুন। তাহলে আমি যে লিখলাম এখানে পানি, পানিটা লেখার সাথে সাথে কাগজটা ভিজবে। কথা কয় ভিজবে। যদি লিখি আগুন, সাথে সাথে কাগজটা পুড়বে। অথচ আজব, পানি আছে কাগজ ভিজে না, আগুনও আছে কাগজ পুড়ে না। আমার ভাই, তার কারণ হচ্ছে এই পানি আসল পানি না, এই আগুন আসল আগুন না। এই পানি শুধু লেখার পানি, ফলস পানি, ভুয়া পানি। এই আগুন শুধু লেখার আগুন, ফলস আগুন, ভুয়া আগুন। সত্যিকারের পানি থাকলে কাগজটা ভিজে যেত, সত্যিকারের আগুন থাকলে কাগজটা পড়ে যেত। বাংলাদেশের মুসলমানও এখন মূলত আদমশুমারিতে আর ভোটারের লিস্টে ধর্মের জায়গায় শুধু ইসলাম লেখার মধ্যেই সীমাবদ্ধ, আসল মুসলমান না। বাংলাদেশে প্রকৃতার্থে 92% মুসলমানের দরকার নাই। এই দেশে যদি সাহাবায়ে কেরামের মতো সত্যিকারের 51% ইমানদারও থাকতো, তাইলে এই দেশটা বহু আগেই আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হতো। 92% মুসলমানের দেশ হওয়ার পরেও আপনি ইসলাম রে ক্ষমতায় আনতে পারেন না। তার কারণ 92% মুসলমানের ভিতরে ঘাপটি মেরে থাকা অধিকাংশ মুনাফিক। তারা নিজেরাই জীবনে চায় না ইসলাম ক্ষমতায় যাক, তারা নিজেরাই জীবনে চায় না কোরআন ক্ষমতায় যাক। তার কারণ এই সমাজের অধিকাংশ মানুষ যারা ইসলামকে ক্ষমতায় দেখতে চায় না, যারা কোরআনকে ক্ষমতায় দেখতে চায় না, এর কারণ হচ্ছে ইসলাম ক্ষমতায় গেলে, কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে নিজেদের 2 নাম্বারই বন্ধ হয়ে যাবে। নিজেদের ব্যক্তি স্বার্থকে টিকিয়ে রাখার জন্য তারা ইসলামকে চায় না, ইসলামকে জন্যই তারা চায় না। বিশ্বাস না হলে আপনি আপনার নেতা মাহফিলে আসবে, 50,000 টাকা দিয়ে দিবে, খুব খুশি আপনি। আপনি বলবেন যে রমজান মাস, মসজিদে 10টা কোরআন শরীফ লাগবে, মানুষজন একটু তেলাওয়াত করবে। আপনার নেতা 10টা না, মসজিদে রমজান মাসে তেলাওয়াতের জন্য 20টা কোরআন শরীফ কিনে দিবে। এমন নেতা আছে না নাই? আপনি বলবেন আমাদের মাদ্রাসা এতিমখানা, 50টা কোরআন শরীফ লাগবে, এতিম বাচ্চারা কোরআন পড়তে পারতেছে না, কোরআন শরীফ নাই।
আপনার নেতা এতিমখানার জন্য 50টার জায়গায় 100 পিস কোরআন শরীফ কিনে দিবে। আপনি দেখলেন আল্লাহ, নেতার কাছে চাইলাম 10টা, নেতা দিল 20টা, চাইলাম 50টা, নেতা দিল 100 কোরআন, তাহলে কোরআনের লিগে আমার নেতার কত মায়া। এবার বলবেন নেতা সাহেব, আপনি এমপি হয়ে কোরআনের জন্য আপনার এত মায়া, এত ভালোবাসা, আপনি এমপি হয়ে সংসদে যখন যাবেন, সংসদে যাওয়ার পরে এবার আপনি কোরআনটা হাতে নিয়ে ঢুকবেন। স্পিকারকে বলবেন, মাননীয় স্পিকার, 54 বছরের বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা হয় নাই, আমি মুসলমানের সন্তান, এটা আমি হতে দিতে পারি না। আগামীর বাংলাদেশটা পরিচালিত হবে কোরআন দিয়ে, সংবিধান হবে আল কোরআন। এমন কথা বলার হিম্মত আপনার ওই নেতার হবে না, কেননা আপনার নেতা ভালো করেই জানে মসজিদে 20টার জায়গায় 50টা কোরআন কিনে দিলে লস নাই, এতিমখানায় 50টার জায়গায় 100 পিস কোরআন কিনে দিলে লস নাই। কিন্তু সংসদের ভেতরে যদি কোরআনকে প্রতিষ্ঠা করার কথা একবার বলে ফেলি, আর কোরআন যদি সংসদে প্রতিষ্ঠা হয়েই যায়, তাহলে 2 দিন পরে আমার চান্দাবাজি আর ধান্দাবাজি তো থাকবে না। এই জন্য তোমার নেতা খুব চালাক, কোরআন মানবে সেখানে, অসুবিধা যায়নি যেখানে, আর অসুবিধা যেখানে কোরআন মানবে না সেখানে। এরাই হচ্ছে মুনাফিক, এরাই যাদের মুখের কথার সাথে অন্তরের কাজের কোনো মিল নাই, আবার ভেতরের সাথে বাহিরের কোনো মিল নাই। মুনাফিক তো তারা সামান্য পয়সায় যারা নিজেদের আমানতকে বিক্রি করে দেয়। এই যে নির্বাচন আসছে, নির্বাচন যত ঘনায় মুশরিক এবং মুনাফিকের সংখ্যা তত বেশি বেড়ে যায়। কিছু মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য এমন কথা বলে ফেলে যে কথার দ্বারা তার ঈমান নষ্ট হয়ে যায়। আবার কিছু মানুষ তার আমানতকে বিক্রি করে দেয়। আপনার ভোট একটা আমানত, তার কারণ হচ্ছে আপনি যাকে ভোট দিচ্ছেন, আপনি মূলত তার পক্ষে সাক্ষ্য দিচ্ছেন যে এই লোকটা ভালো, সৎ, আমানতদার, নয়তো আমি ভোট দিতাম না। আপনি তার পক্ষে সাক্ষ্য দিচ্ছেন, আপনি তাকে সমর্থন দিচ্ছেন। আপনার বিষয়টা কত আজব! আপনি যাকে ভোট দিলেন, আপনার ভোটে নির্বাচিত হয়ে সে 5 বছরে 5,000 কোটি টাকা মাইরা খাইল। আপনি ফিরি ফিরি গুনাহ খাইলেন, সে আপনারে 5,000 কোটি টাকা থেকে ভাগ দিবে না। সে শুধুমাত্র নির্বাচনের আগের রাত্রে আপনারে 500 টাকা দিবে, আর বিনিময়ে 5 বছর আপনার ভাগ্যটাকে চিরে চিরে খাবে। আপনার পাওয়ার কথা ছিল সুন্দর রাস্তাঘাট, আপনার পাওয়ার কথা ছিল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, আপনার পাওয়ার কথা ছিল বিশুদ্ধ খাবার পানি, আপনার পাওয়ার কথা ছিল দুর্নীতিমুক্ত একটা দেশ, আপনার পাওয়ার কথা ছিল শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা। এই সব কিছুকে হজম করে খেয়ে ফেলে কানাডার বেগম পাড়ায় বাড়ি বানাবে, আর বিনিময়ে ভোটের আগে আপনার এসে 500 টাকা দিয়ে কিনবে। অথচ সিলেটের মুসলমান, এতটুকু বিবেক কি আপনার নাই? বর্তমান হাটের দিন বাজারে যাবেন একটা ছাগল কেনার জন্য, দামাদামি করবেন, মোটামুটি মাঝারি সাইজের মোটামুটি একটা ছাগল কিনতে গেলেও বর্তমান 2026 সালে 20,000 টাকা লাগে, ঠিক না? 15-20,000 টাকা লাগে একটা ছাগল কিনতে। যেই বাজারে ছাগল বিক্রি হয় 20,000 টাকায়, ওই বাজারে মানুষ বিক্রি হয় 500 টাকায়। তাহলে যেই মানুষেরা 500 টাকায় নিজের আমানতকে একজন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটেরা, একজন খারাপ মানুষের হাতে তুলে দিতে পারে, বোঝা লাগবে সে মূলত ছাগলের চেয়ে তার দাম কমায় ফেলছে। বিয়ের পরে প্রথম কিছুদিন আল্লাহর কাছেই চায়, 2, 4, 5, 7 বছর মসজিদে যায়, দোয়া করে, সন্তান চায়। এরপরে 2, 4, 10 বছর যদি সন্তান না হয়, তখন আর ধৈর্য থাকে না, তখন মাজারের কাছে গিয়ে চাওয়া শুরু করে। আপনি শাহজালাল রাহিমাহুল্লাহর মাজারে যান। আমি আরো 10-12 বছর আগে যখন গেলাম, এর মধ্যেও তো অনেকবার যাওয়া হয়েছে, তখন একটু সময় নিয়ে গেছিলাম, 2 দিন থাকছিলাম। কত মানুষ যে এসে সরাসরি শাহজালাল রাহিমাহুল্লাহর সেই মাজারের কাছে গিয়ে দোয়া করছে, তার কাছে চাচ্ছে যে সন্তান চাচ্ছে, ব্যবসায় বরকত চাচ্ছে। অথচ ব্যবসায় বরকত দেওয়া, তাকদীরের ভালো মন্দের ফয়সালা করা, সন্তান দেওয়ার একমাত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ। তো সেখানে যদি আপনি অন্য কারো কাছে গিয়ে চান, এটা শিরিক হয়ে যায়। আমার ভাইরা, আপনি বলবেন হুজুর আল্লাহ বাঁচাইছে, আমার সন্তানাদির অভাব নাই, মাজারে গিয়ে আমি সন্তান চাই না, আমি তো শিরিক করি না। আমার ভাই, আমার বাংলাদেশের মানুষ এক এক ঘাটের পানি খেয়ে এক একজন ঈমান হারায়। কেউ হয়তো মাজারে গিয়ে সন্তান চেয়ে ঈমান হারায়, শিরিক করে, আবার কেউ হয়তো রাজনীতি করতে গিয়ে ঈমান হারায়, শিরিক করে।
আমার বাংলাদেশে পলিটিক্যাল কিছু শিরিক প্রচলিত আছে। পলিটিক্যাল শিরিক, রাজনৈতিক ব্যক্তিদের শিরিক। যেমন আপনি এমন একটা দল করেন, যেই দলের একজন নেতা, সিলেট শহরে আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল সমাবেশ, তিনি বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে তিনি বলে ফেললেন, সকল ক্ষমতার উৎস জনগণ। সকল ক্ষমতার উৎস জনগণ, এই স্লোগান দেওয়ার মতো নেতা, এই কথা বলার মতো নেতা কর্মী কি বাংলাদেশে আছে না নাই? কথা বুঝেন, আছে না নাই? সারা জীবন কতবার এই স্লোগান আপনারা শুনেছেন, সকল ক্ষমতার উৎস জনগণ। অথচ এটা যে একটা শিরকি কথা, স্লোগান দেওয়ার সাথে সাথে যিনি দিলেন তারও যে ইমান নাই, যিনি স্লোগানের সাথে হাতে তালি দিলেন, তাল মিলালেন, তারও ইমান নাই, এটা তারা বোঝে না। আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে অন্য কাউকে সেই জায়গায় বসিয়ে দেয় তো শিরিক। সকল ক্ষমতার উৎস জনগণ কিভাবে হয়? কোরআন তো ভিন্ন কথা বলে। রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। সকল ক্ষমতা কি জনগণের হাতে নাকি আল্লাহর হাতে? কোরআনে আল্লাহ বললেন সকল ক্ষমতা আমি আল্লাহর হাতে। আবার আল্লাহর এক আয়াতের মধ্যে বললেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা। তাইলে কোরআনে আল্লাহ বারবার বললেন সকল ক্ষমতা আমি আল্লাহর হাতে, ক্ষমতার উৎস আমি আল্লাহ। আর তোমার নেতা জনসভায় দাঁড়ায় বলে গেল ক্ষমতার উৎস জনগণ। জনগণের ভোট পাওয়ার জন্য জনগণের পাম দিয়া মিথ্যা কথা বলে জনগণের ক্ষমতাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দেয়া হলো, এটাও তো শিরিক হয়ে গেল। ওই জায়গায় যেই নেতা এই বক্তব্য দেয় আর যেই কর্মী হাতে তালি দেয়, উভয় তো মুশরিক হয়ে যায়। আমার ভাই, রাজনীতি করবেন করেন, যে কোনো দল খুশি আপনি করতে পারেন, তবে আল্লাহর ওয়াস্তে ঈমান হারা হয়েন না। এমন কথা বলবেন না যে কথার দ্বারা শিরিক হয়। তার কারণে এই রাজনীতি আপনারে বাঁচাবে না, এই ক্ষমতা আপনারে বাঁচাবে না, এই টাকা পয়সা আপনারে বাঁচাবে না। আপনারে বাঁচাবে কেবলমাত্র ঈমান। এই জন্য রাজনীতির চাইতে বেশি নিজের ঈমানকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আমার দেশের মানুষ ঈমান রে কোরবানি দিয়ে প্রয়োজনে রাজনীতি করতে যায়, অথচ দরকার ছিল প্রয়োজনে ঈমানকে হেফাজতের জন্য রাজনীতির কোরবানি দিতে হবে। আমার ভাই, এমন কথা বলা যাবে না যে কথার দ্বারা ঈমান নষ্ট হয়, যে কথার দ্বারা শিরিক হয়। কারণ মুশরিকের কোনো ক্ষমা নাই। আল্লাহর সঙ্গে একবার জীবনে একবার যদি কেউ আল্লাহর সঙ্গে শিরিক করে আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তার কোনো ক্ষমাই নাই। এই যার কয়েকদিন পরেই আসছে একটা বিশেষ রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। বাংলায় আমরা বলি কি? সবে কথা কন না, সবে বরাত কয়েকদিন পরেই আসছে। সবে বরাতের রাত্রে মোটামুটি মসজিদে জায়গা দিতে পারবেন না। সারা বছর আসুক আর না আসুক, সবে বরাতের রাতে প্রথমেই মসজিদের মধ্যে ঢুকে যায়, আছে না নাই? আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, আসো মসজিদে আসো। কিন্তু সবে বরাতের রাতে নফল পড়তে 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 এত পড়া পড়ে, নফল পড়তে পড়তে শরীরটা ক্লান্ত হয়ে যায়, রাত 2টা-2:30টার দিকে শুয়ে পড়ে। ফজরের নামাজটা মিস হয়ে যায়, টেরও পায় না। সারা রাত নফল পড়ে মাগার ফজর পড়ে না, আছে না? শুধু তাই না, আপনি দেখবেন যারা নিয়মিত 5 ওয়াক্তর মুসল্লি, এই মসজিদের প্রথম সারিতে 5 ওয়াক্ত নামাজ তারা পড়ে, এমন কিছু মানুষকে আপনি চিনেন। যত গরম হোক, যত বৃষ্টি হোক, যত শীত হোক, এই জামাত তাদেরকে ফেরাতে পারে না। তারা প্রত্যেক সময় জামাতে নামাজ পড়ে। কিন্তু সবে বরাতের রাতে সিজনাল মুসল্লির ধাক্কায় রেগুলার মুসল্লি পেছনে পড়ে যায়। সিজনাল মুসল্লি সবার আগে দৌড় মারে, এরা রেডি হয়ে থাকে, ওই রেডি 1 2 3 বললে দৌড়, ওই রকম দৌড় মারে, আজান হওয়ার আগে দৌড়। আর রেগুলার মুসল্লিদের তো একটু অজু টজু করে আস্তে আস্তে দেরি হয়, আইসা দেখে সর্বনাশ,
এই মসজিদের মুসল্লিদেরকে অনেকে চিনেও না। এই কি ভাই আপনি কোত্থেকে আসলেন? কয় চাচা আমার বাড়িতে পাশের বাড়ি। তো দেখিনি তো কোনোদিন মসজিদে। কাইলি না দেখবেন, আসি না তো কোনোদিন, আজকে আসছি। সারা রাত নফল পড়তে রাজি। নফল পরে ফজরের আগে আমি সবে বরাতের রাত্রে মসজিদে গিয়ে দেখলাম কেউ 2 তলায় 3 তলায় জায়গায় ঘুমায়ছে, ফজরের নামাজ চলছে, নিচে আসে না। এই তো রাত্রে ইবাদত বেশি হয়েছে তো এই জন্য আর ফজর পড়ে না। এই যে শবে বরাতের প্রসঙ্গ কেন আনলাম, শবে বরাত এই রাত্রে আল্লাহ তাআলা সাধারণভাবে দুনিয়ার সকলকে ক্ষমা করে দেয়। লায়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিআ খালকি। পুরা সৃষ্টি জগতের পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সকলকে আল্লাহ সাধারণভাবে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিক আও মুশাহিন, 2 ব্যক্তিকে আল্লাহ এই রাতেও ক্ষমা করে না। এর মধ্যে 1 নাম্বারই হচ্ছে মুশরিক। আমল নামার মধ্যে যদি শিরিক থাকে, আল্লাহর সঙ্গে যদি জীবনে কোনোদিন কাউকে শিরিক করেন, আল্লাহর বিধান বাদ দিয়ে যদি অন্য কারো বিধানকে মেনে নেন, এই মুশরিক অবস্থায় যদি আপনি ওই অবস্থায় থাকেন, পুরা শবে বরাতের রাত্রে কোটি কোটি টাকা দান সদকা করবেন, সারা রাত নফল পরে কপালে দাগ ফেলে ফেলবেন, সব ভালো কাজ আপনি করলেন, শবে বরাতের রাতে আপনার নামাজ রোজা তওবা ইস্তেগফার কিচ্ছু কবুল হবে না যদি আমল নামার মধ্যে শিরিক থেকে যায়। আর শিরিক না থাকলে আল্লাহ এমনিই ক্ষমা করে দিবেন। আর শিরিক থাকলে 1000 রাকাত নফলেও কাজ হবে না। এই জন্য শবে বরাতের রাত্রে হালুয়া রুটি খেয়ে আর নফল নামাজ পড়ার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ নিজের আমল নামা থেকে শিরিকগুলো বিদায় করা, শিরিক থেকে ইস্তেগফার করা, শিরিক থেকে ফিরে আসা। মাজারে যে সেজদা দেওয়া যেমন শিরিক, পীরের কাছে সন্তান চাওয়া যেমন শিরিক, সকল ক্ষমতার উৎস জনগণ বলা যেমন শিরিক, আল্লাহর বিধান বাদ দিয়ে ব্রিটিশের বিধানকে গ্রহণ করে নেওয়াটাও শিরিক। শিরিক মানে হচ্ছে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। আল্লাহ তাআলা আপনার জীবন চলার জন্য আপনাকে বিধান দিয়েছেন কোরআন। আপনার অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, আপনার পরিবারটা কিভাবে চলবে, আপনার সমাজটা কিভাবে চলবে, আপনার মসজিদটা কিভাবে চলবে, আপনার অর্থনীতি কিভাবে চলবে, আপনার ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, আপনি কোন ইনকাম করতে পারবেন আর কোনটা করতে পারবেন না, আপনার রাজনীতিটা কিভাবে চলবে, এই সব ফর্মুলা আপনার কি মনে হয় কোরআনের মধ্যে কি আছে না নাই? 54 বছরের বাংলাদেশে আপনি সেটা মানলেন না। কোরআনের কোন আইন আপনি মানলেন না, কোন বিচার আপনি মানলেন না। কোরআনের বিচার বাদ দিয়ে 54 বছরের বাংলাদেশে আপনি ব্রিটিশের তৈরি করা বিধান দিয়ে বাংলাদেশ চালালেন। তাইলে আল্লাহর বিধান বাদ দিয়া অন্য কারো বিধান ঢোকানোটাও কিন্তু শিরিক। এবার আপনি আমি আমাদের কি অবস্থা? মানসিকভাবে আমরা আল্লাহর বিধান চাই, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চলুক, এটা আমার কামনা, আমার বাসনা। তবে বাংলাদেশের জনগণ হিসাবে আমার মাথায় যেটা চাপিয়ে দেয়া হয়, আমি অপারগ, আমি দুর্বল, সেটা মানতে আমি বাধ্য। রাষ্ট্রীয় আইনে আমি আটকা, কারণ ওই আইন পরিবর্তনের ক্ষমতা আমার নাই। এই জন্য আল্লাহ চাইলে আমারে ক্ষমা করে দিতে পারে, কিন্তু যাদের ক্ষমতা ছিল আইন পরিবর্তন করে ইসলামের বিধান ঢোকাবার, যাদের ক্ষমতা ছিল ব্রিটিশের আইন বাদ দিয়ে কোরআনের আইন ঢুকিয়ে দেওয়ার, ওই ক্ষমতার জায়গায় বসেও যারা আল্লাহর বিধান বাদ দিয়ে ব্রিটিশের বিধান দিয়ে রাষ্ট্র চালিয়েছে, আল্লাহর দরবারে কিন্তু তাদেরকে ঠিকই দাঁড়াতে হবে। আমি দুর্বল, আমি মাজুর, আমার উপরে যেটা চাপিয়ে দেয়া হয়েছে আমি এটা মানতে বাধ্য। আমার আইন প্রণয়নের ক্ষমতা নাই, আইন বাদ দিয়ে নতুন আইন তৈরি করার ক্ষমতাও আমার নাই, কিন্তু যাদের আছে তারা তো ধরা খেয়ে যাবে, তারা তো পার পাবে না। আমার ভাই লক্ষ্য করেন, শিরিক এমন ভয়ঙ্কর গুনাহ, শিরিক যারা করবে তাদের কোনো ক্ষমা নাই। এই জন্য আমরা দেখি নবীর ছেলে যদি শিরিক করে, নবীর ছেলেকেও আল্লাহ ক্ষমা করে নাই। যেমন নূহ নবীর ছেলে কেনান, নবীর স্ত্রী যদি শিরিক করে, নবীর স্ত্রীকেও আল্লাহ ক্ষমা করে নাই। লূত নবীর স্ত্রী, নবীর চাচা যদি শিরিক করে, নবীর চাচারেও আল্লাহ ক্ষমা করে নাই, বিশ্ব নবীর চাচা। এমনকি নবীর বাবাও যদি শিরিক করে, নবীর বাবারও ক্ষমা নাই, ইব্রাহিম নবীর বাবা। শিরিক যদি আমল নামায় থাকে কোনো ক্ষমা নাই। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস এসেছে, সহিহ বুখারীর হাদিস,
ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযার ইয়াউমাল কিয়ামাহ ওয়া আলা ওয়াজহি আযার কাতরাতুন ওয়া গাবারা। মনোযোগ দিয়ে শোনেন হাদিসটা। বিশ্বনবী বললেন, হাসরের ময়দানে হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবা আজরের দেখা হয়ে যাবে। ইব্রাহিম নবী সব নবীদের বাবা, দুনিয়ার কয়েকজন নবী ব্যতীত সব নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। এজন্য ইব্রাহিমকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের বাপ। রাসূলুল্লাহর বাপ ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদেরও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম যারা কয় না তাদের জাতির পিতাকে আরেকজন। অবশ্য না বলার কারণ হচ্ছে বিগত 17 বছর তার এক বেডারে বাপ বানাইছিলেন, এই জন্য এখন আর মুখে আসে না। জবাব দেন, আমাদের জাতির পিতাকে। ইব্রাহিম আলাইহিস এ বিষয়ে কোনো সন্দেহ আছে? সালাম। আবার ভবিষ্যতে নতুন কোনো সরকার আসলে সে যদি আরেকজনের জাতির পিতা বানায়, তারাও মাইনে নিবেন? না যখন যে আসবে তারাই মানবেন। না, সকাল বিকাল যে বাপের পরিচয় পাল্টায়, ও কিন্তু সুসন্তান না, কুসন্তান। আর একাধিক বাপ যার হয়, ওর সমস্যা আছে। আপনি মুসলিম, কিয়ামত হয়ে যেতে পারে, পাহাড় পর্বত ধ্বংস হয়ে যেতে পারে, সাগর মহাসাগর শুকিয়ে যেতে পারে, মুসলমানের বাবা জাতির পিতা হিসাবে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম ছাড়া আর কেউ থাকবে না, ঠিক কি না? ঠিক। যেই সরকারি আসুক না কেন, জাতির পিতার প্রশ্নে ইব্রাহিম ছাড়া অন্য কাউকে আপনি গ্রহণ করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার বাবা আজরের দেখা হয়ে গেল কিয়ামতের ময়দানে। আল্লাহর হাবিব বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ইব্রাহিম নবীরে বলবে, ও আমার পুত্র ইব্রাহিম, আজকে দেখি বিশাল অবস্থা তোমার, লক্ষ লক্ষ মানুষ নিয়ে তুমি জান্নাতে যাচ্ছ, অনেক সম্মান তোমার। আমি তোমার বাবা, তোমার জন্মদাতা বাবা, আমার কি তুমি ভুলে গেছো বাবা? তুমি মেহেরবানি করে আজকে আমার একটু বাঁচায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, বাবা, আলাম আকুল্লাকা লা তাসিনি, আমি কি তোমারে বলি নাই আমার অবাধ্য হইও না, ইমানের পথে থাকো, মুশরিক হইও না, আমি কি তোমারে বলি নাই? ওই দিন বাবা আজর বলবে, ও বাবা ইব্রাহিম, আল ইয়াউমা লা আসিকা, আমি আজকে তোমার কথা দিলাম, আজকে যদি তুমি আল্লাহর কাছ থেকে আমারে বাঁচায় নিতে পারো, আমি আর জীবনে কোনোদিন তোমার অবাধ্য হব না। আমার ভাই, বাবা যতই খারাপ থাকুক না কেন, দিন শেষে সন্তানের মনের মধ্যে বাবার জন্য ভালোবাসা আছে না নাই? আছে। আপনার বাবা এমন একটা অপরাধ করেছে, ধরেন ফাঁসির আসামি হয়ে গেছে, আপনার বাবারে রাষ্ট্রীয়ভাবে ফাঁসির আদেশ দেয়া হয়ে গেছে, বাংলাদেশের সব মানুষ আপনার বাবারে ঘৃণা করতেছে, কিন্তু আপনি তো ওই বাবার সন্তান। ফাঁসির মঞ্চে সবাই আপনার বাবার বিরুদ্ধে চলে গেলেও সন্তান হিসাবে আপনি কিন্তু যেতে পারবেন না, আপনার ভালোবাসা থেকেই যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মুশরিক, কিন্তু ইব্রাহিমের মনের মধ্যে তো বাবার জন্য ভালোবাসা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উঁচু করে আল্লাহকে বলবে, আল্লাহ, ইন্নাকা ওয়াদতানি আল্লাহ তুখজিনি ইয়াউমা ইউবাসুন, ও আল্লাহ, তুমি তো আমারে দুনিয়াতে কথা দিয়েছিলে, কিয়ামতের ময়দানে তুমি আমি ইব্রাহিমকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না। ফাআইয়ু খিজজিন আখজা মিন আবিল আবাদ, আজকে আমার সামনে যদি আমার বাপের জাহান্নামে দেওয়া হয়, তাইলে আমার মান ইজ্জতটা থাকলো কই? দেখেন কি চালাক। সরাসরি বলা যাবে না যে আল্লাহ আমার বাপের জান্নাত দিয়ে দাও, তার কারণ আল্লাহ আগেই বলেছেন যে আমি আল্লাহ তাআলা মুশরিকের জন্য জান্নাত হারাম করে দিছি, আর তোমার বাপে মুশরিক, আর মুশরিকের জন্য নবীর দোয়া করাও জায়েজ নাই। এজন্য সরাসরি বলা যায় না যে আল্লাহ আমার বাপের জান্নাত দিয়ে দাও। এজন্য ঘোরায় পেঁচায় বলতেছে, আল্লাহ তুমি তো আমারে বলছিলা যে তুমি আমার অসম্মান করবা না। আল্লাহ বলে, না, করব না। আল্লাহ, এখন আমার সামনে আমার বাপের যদি জাহান্নাম দেওয়া হয়, এটা কি আমার অসম্মান না? আপনার অনেক সম্মান, বাজার দিয়ে হেঁটে গেলে সবাই আপনারে সালাম দেয়, কিন্তু আপনার বাপেরে আপনার সামনে কেউ জুতো দিয়ে পিটাইলে আপনার সম্মান আর থাকবে না। ইব্রাহিমকে আল্লাহ, আমার যদি আমার বাপেরে জাহান্নামে দিলে আমার সম্মানটা থাকলো কই? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম রে বলবে, ও ইব্রাহিম, ইন্নী হারামতুল জান্নাতা আলাল মুশরিকিন, দুনিয়ার মুশরিকদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে হারাম, আমি আল্লাহ জান্নাত হারাম করেছি। তবে তোমাকে যেহেতু কথা দিছি, তোমার অপমানিত করব না, তোমার সামনে তোমার বাপের জাহান্নামে ফালাইলে তো অপমানিত হবা। কয়, হ্যাঁ, অপমানিত হব।
আল্লাহ বলে, ইব্রাহিম উনজুর তাহতা রিজলাইক, নিচের দিকে তাকাও, তোমার বাপ যেখানে দাঁড়ায় ছিল বাপের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার দিকে তাকাবেন, তাকিয়ে অবাক হয়ে যাবেন, দেখবেন বাবার জায়গায় বাবার নাই, বাবার কোনো অস্তিত্বই নাই। বরং ইব্রাহিম নবীর বাবা যেখানে দাঁড়িয়েছিল সেখানে রক্ত পুজ মাখা একটা শূকরের বাচ্চা দাঁড়ায় আছে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এই শূকরের বাচ্চাটাকে জাহান্নামে ফেলে দাও। ইব্রাহিম রে বলবে, ইব্রাহিম তোমার বাপেরে কিন্তু ফালাই নেই, তুমি তোমার বাপেরে দেখোই নাই, তোমারে অসম্মান থেকে বাঁচালাম, তবে আমি যে মুশরিকের জন্য জান্নাত হারাম করছি এটাও আমি আল্লাহ পূরণ করলাম। ইব্রাহিম নবী এত বড় নবী, তার বাবারে যদি আল্লাহ তার সামনে শূকর বানিয়ে জাহান্নামে দিতে পারে, তাহলে সেখানে আপনি আমি কে? আমলনামায় যদি একটা শিরিক থেকে যায় আল্লাহর দরবার থেকে বাঁচতে পারবেন না। এই শবে বরাতের রাতে সবার মাফ হবে, সবার গুনাহ মাফ হবে, এই মুশরিকদের মাফ নাই। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমলনামায় কোনো শিরিক করবেন না। কোনো শিরিক যদি মনে করেন হয়ে গেছে, সাথে সাথে ইস্তেগফার করে ফিরে আসবেন। জাহান্নামী এক দল গেল মুশরিক, আর হবে মুনাফিক। তারা কি? মুনাফিক। আর এই মুনাফিক গুলো ইসলামের সব চাইতে বড় দুশমন। কাফের মুশরিকদের চাইতে ইসলামের জঘন্যতম দুশমন হচ্ছে মুনাফিক। ইসলামের জঘন্যতম দুশমন কে? কে? মুনাফিক। কারণ মুনাফিককে চিনতে পারবেন না। আমার ভাই, আমি যদি চিনি কারা আমার শত্রু, তাইলে আমি তাদের কাছ থেকে বেঁচে থাকতে পারবো। কিন্তু আমি যদি না জানি কে আমার শত্রু, তাইলে তো শত্রুর সাথে একসাথে থাকার পরেও আমি বুঝতেই পারবো না। এই জন্য বাহিরের মানুষ ক্ষতি করা যতটা না কঠিন, ভেতরের মানুষ ক্ষতি করা ততটাই সহজ। এই জন্য মুনাফিকরা ইসলামের সবচেয়ে জঘন্য দুশমন। মুনাফিকের ব্যাপারে আল্লাহ বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্নে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। জাহান্নামের সর্বনিম্নে মুনাফিকদের স্থান। রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। আমি আল্লাহ তাআলা কাফেরদেরকে, মুনাফিকদেরকে জাহান্নামে একত্রিত করব, তবে আগে একত্রিত করব মুনাফিকদের। মুনাফিকদের দিয়েই আল্লাহ জাহান্নামটাকে উদ্বোধন করবেন, শুরু করবেন মুনাফিকদেরকে আগুনে ফেলে। মুনাফিক কোন হিন্দু হতে পারবে না, কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন বিধর্মী হতে পারবে না, কারণ তারা মুশরিক। মুনাফিক নাস্তিক হতে পারবে না, কারণ সে নাস্তিক। মুনাফিক হবে ওই ব্যক্তি যে মুখে মুখে ঈমানের কথা বলবে, তবে কাজে পরিণত করবে না। মুখে ইসলামের কথা বলবে, আবার সুযোগ পাইলে ইসলামরে জবাই করে দিবে। এরাই হচ্ছে মুনাফিক, যাদের মুখের কথার সাথে অন্তরের কোনো মিল খুঁজে পাবেন না। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বললেন, মুনাফিকদের একটা ছোট্ট আলামত আল্লাহ বললেন, ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন। মুনাফিক হচ্ছে তারা যেটা মুখে পড়ে এটা তারা কাজে পরিণত করে না, আবার যেটা তারা কাজে পরিণত করে এটা তারা মুখে বলে না। যাদের মুখের সাথে অন্তরের কোনো মিল নাই তারাই হচ্ছে মুনাফিক। তারা কি? জোরে কন। বাংলাদেশে এমন মানুষ তো নাই, আলহামদুলিল্লাহ। আছে? আছে? বেশি না কম? বেশি না কম? বেশি। বেশি মানে কি? আমরাই। আহারে, এই যে এই বাংলাদেশের একটা নাম কি জানেন? এই বাংলাদেশের ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। বাংলাদেশকে বলা হয় বিশ্ব ইস্তেমার দেশ। বাংলাদেশের আরেকটা ক্রেডিট হচ্ছে এদেশকে বলা হয় 92% মুসলমানের দেশ। কত ভাগ? কত ভাগ? তার মানে 100 মানুষের মধ্যে 92 জনই মুসলমান। 92% মুসলমানের দেশ বাংলাদেশ।
অথচ অবাক করা বিষয় হচ্ছে 92% মুসলমান যেই দেশে, ওই দেশে 54 বছরেও আল্লাহর বিধান প্রতিষ্ঠা হয়নি। এই 54 বছরে ক্ষমতায় যারাই গেছে, সর্বোচ্চ ক্ষমতায় কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি যায় নাই, মুসলমানই গেছে ঘুরে ফিরে। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, ঘুরে ফিরে মুসলমানই ছিল। কিন্তু 54 বছরের বাংলাদেশে ইসলামের একটি বিধানও প্রতিষ্ঠা হয় নাই, কোরআনের একটা আয়াতও প্রতিষ্ঠা হয় নাই। অথচ 92% কিন্তু মুসলমান। আমার ভাই, তার কারণ হচ্ছে বাংলাদেশের মুসলমান হয়ে গেছে কাজীর গরুর মতো। কাজীর গরু যেমন লেখায় আছে, বাস্তবে নাই। বাংলাদেশের মুসলমানও শুধু লেখায় আছে, বাস্তবে নাই। এই যে আমার হাতে দেখেন একটা সাদা কাগজ, একদম সাদা, ক্রিস্টাল ক্লিয়ার, কোনো দাগ নাই। এখন আমি যদি এখানে লিখি প আকার পা নয় শিকারণী, উচ্চারণ কি হবে? হ্যাঁ, পানি। এবার আমি যদি লিখি সরেয়া গয়রস্যকার গো দন্তান্ন, উচ্চারণ কি হবে? আগুন। তাহলে আমি যে লিখলাম এখানে পানি, পানিটা লেখার সাথে সাথে কাগজটা ভিজবে। কথা কয় ভিজবে। যদি লিখি আগুন, সাথে সাথে কাগজটা পুড়বে। অথচ আজব, পানি আছে কাগজ ভিজে না, আগুনও আছে কাগজ পুড়ে না। আমার ভাই, তার কারণ হচ্ছে এই পানি আসল পানি না, এই আগুন আসল আগুন না। এই পানি শুধু লেখার পানি, ফলস পানি, ভুয়া পানি। এই আগুন শুধু লেখার আগুন, ফলস আগুন, ভুয়া আগুন। সত্যিকারের পানি থাকলে কাগজটা ভিজে যেত, সত্যিকারের আগুন থাকলে কাগজটা পড়ে যেত। বাংলাদেশের মুসলমানও এখন মূলত আদমশুমারিতে আর ভোটারের লিস্টে ধর্মের জায়গায় শুধু ইসলাম লেখার মধ্যেই সীমাবদ্ধ, আসল মুসলমান না। বাংলাদেশে প্রকৃতার্থে 92% মুসলমানের দরকার নাই। এই দেশে যদি সাহাবায়ে কেরামের মতো সত্যিকারের 51% ইমানদারও থাকতো, তাইলে এই দেশটা বহু আগেই আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হতো। 92% মুসলমানের দেশ হওয়ার পরেও আপনি ইসলাম রে ক্ষমতায় আনতে পারেন না। তার কারণ 92% মুসলমানের ভেতরে ঘাপটি মেরে থাকা অধিকাংশ মুনাফিক। তারা নিজেরাই জীবনে চায় না ইসলাম ক্ষমতায় যাক, তারা নিজেরাই জীবনে চায় না কোরআন ক্ষমতায় যাক। তার কারণ এই সমাজের অধিকাংশ মানুষ যারা ইসলামকে ক্ষমতায় দেখতে চায় না, যারা কোরআনকে ক্ষমতায় দেখতে চায় না, এর কারণ হচ্ছে ইসলাম ক্ষমতায় গেলে, কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে নিজেদের 2 নাম্বারই বন্ধ হয়ে যাবে। নিজেদের ব্যক্তি স্বার্থকে টিকিয়ে রাখার জন্য তারা ইসলামকে চায় না, ইসলামকে জন্যই তারা চায় না। বিশ্বাস না হলে আপনি আপনার নেতা মাহফিলে আসবে, 50,000 টাকা দিয়ে দিবে, খুব খুশি আপনি। আপনি বলবেন যে রমজান মাস, মসজিদে 10টা কোরআন শরীফ লাগবে, মানুষজন একটু তেলাওয়াত করবে। আপনার নেতা 10টা না, মসজিদে রমজান মাসে তেলাওয়াতের জন্য 20টা কোরআন শরীফ কিনে দিবে। এমন নেতা আছে না নাই? আপনি বলবেন আমাদের মাদ্রাসা এতিমখানা, 50টা কোরআন শরীফ লাগবে, এতিম বাচ্চারা কোরআন পড়তে পারতেছে না, কোরআন শরীফ নাই। আপনার নেতা এতিমখানার জন্য 50টার জায়গায় 100 পিস কোরআন শরীফ কিনে দিবে। আপনি দেখলেন আল্লাহ, নেতার কাছে চাইলাম 10টা, নেতা দিল 20টা, চাইলাম 50টা, নেতা দিল 100 কোরআন। তাহলে কোরআনের লিগে আমার নেতার কত মায়া। এবার বলবেন নেতা সাহেব, আপনি এমপি হয়ে কোরআনের জন্য আপনার এত মায়া, এত ভালোবাসা, আপনি এমপি হয়ে সংসদে যখন যাবেন, সংসদে যাওয়ার পরে এবার আপনি কোরআনটা হাতে নিয়ে ঢুকবেন। স্পিকারকে বলবেন, মাননীয় স্পিকার, 54 বছরের বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা হয় নাই, আমি মুসলমানের সন্তান, এটা আমি হতে দিতে পারি না। আগামী বাংলাদেশটা পরিচালিত হবে কোরআন দিয়ে, সংবিধান হবে আল কোরআন। এমন কথা বলার হিম্মত আপনার ওই নেতার হবে না। কারণ আপনার নেতা ভালো করেই জানে মসজিদে 20টার জায়গায় 50টা কোরআন কিনে দিলে লস নাই, এতিমখানায় 50টার জায়গায় 100 পিস কোরআন কিনে দিলে লস নাই। কিন্তু সংসদের ভেতরে যদি কোরআনকে প্রতিষ্ঠা করার কথা একবার বলে ফেলি, আর কোরআন যদি সংসদে প্রতিষ্ঠা হয়েই যায়, তাহলে 2 দিন পরে আমার চান্দাবাজি আর ধান্দাবাজি তো থাকবে না। এই জন্য তোমার নেতা খুব চালাক, কোরআন মানবে সেখানে, অসুবিধা যায়নি যেখানে, আর অসুবিধা যেখানে কোরআন মানবে না সেখানে। এরাই হচ্ছে মুনাফিক, এরাই যাদের মুখের কথার সাথে অন্তরের কাজের কোনো মিল নাই, আবার ভেতরের সাথে বাহিরের কোনো মিল নাই। মুনাফিক তো তারা সামান্য পয়সায় যারা নিজেদের আমানতকে বিক্রি করে দেয়। এই যে নির্বাচন আসছে, নির্বাচন যত ঘনায়
মুশরিক এবং মুনাফিকের সংখ্যা তত বেশি বেড়ে যায়। কিছু মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য এমন কথা বলে ফেলে যে কথার দ্বারা তার ঈমান নষ্ট হয়ে যায়। আবার কিছু মানুষ তার আমানতকে বিক্রি করে দেয়। আপনার ভোট একটা আমানত, তার কারণ হচ্ছে আপনি যাকে ভোট দিচ্ছেন আপনি মূলত তার পক্ষে সাক্ষ্য দিচ্ছেন যে এই লোকটা ভালো, সৎ, আমানতদার, নয়তো আমি ভোট দিতাম না। আপনি তার পক্ষে সাক্ষ্য দিচ্ছেন, আপনি তাকে সমর্থন দিচ্ছেন। আপনার বিষয়টা কত আজব! আপনি যাকে ভোট দিলেন, আপনার ভোটে নির্বাচিত হয়ে সে 5 বছরে 5,000 কোটি টাকা কামাই দেখাইল। আপনি ফিরি ফিরি গুনাহ খাইলেন, সে আপনারে 5,000 কোটি টাকা থেকে ভাগ দিবে না। সে শুধুমাত্র নির্বাচনের আগের রাত্রে আপনারে 500 টাকা দিবে, আর বিনিময়ে 5 বছর আপনার ভাগ্যটাকে চিরে চিরে খাবে। আপনার পাওয়ার কথা ছিল সুন্দর রাস্তাঘাট, আপনার পাওয়ার কথা ছিল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, আপনার পাওয়ার কথা ছিল বিশুদ্ধ খাবার পানি, আপনার পাওয়ার কথা ছিল দুর্নীতিমুক্ত একটা দেশ, আপনার পাওয়ার কথা ছিল শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা। এই সব কিছুকে হজম করে খেয়ে ফেলে কানাডার বেগম পাড়ায় বাড়ি বানাবে, আর বিনিময়ে ভোটের আগে আপনার সে 500 টাকা দিয়ে কিনবে। অথচ সিলেটের মুসলমান, এতটুকু বিবেক কি আপনার নাই? বর্তমান হাটের দিন বাজারে যাবেন একটা ছাগল কেনার জন্য, দামাদামি করবেন, মোটামুটি মাঝারি সাইজের মোটামুটি একটা ছাগল কিনতে গেলেও বর্তমান 2026 সালে 20,000 টাকা লাগে, ঠিক না? 15-20,000 টাকা লাগে একটা ছাগল কিনতে। যেই বাজারে ছাগল বিক্রি হয় 20,000 টাকায়, ওই বাজারে মানুষ বিক্রি হয় 500 টাকায়। তাহলে যেই মানুষেরা 500 টাকায় নিজের আমানতকে একজন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটেরা, একজন খারাপ মানুষের হাতে তুলে দিতে পারে, বোঝা লাগবে সে মূলত ছাগলের চেয়ে তার দাম কমায় ফেলছে। নিজের বিক্রি করলে আরেকটু দাম বাড়ায় করো না, ছাগলের চেয়ে দাম বাড়ায় করো। আগে বাজারে খবর নিবা ছাগলের দাম কত, 20,000। নেতারা কইবা নেতা 500 টাকায় কিন্তু বিক্রি হবো না, হুজুর বলে গেছে আমার দাম আমি ছাগলের চেয়ে কমাবো না, অন্তত আমার 20,500 দিবেন, ছাগলের চেয়ে আমার দামটা বাড়ায় দেন, নাহলে আমার একটা মান সম্মান আছে না? ছাগলের চেয়ে আমি কেমনি কম দামে বিক্রি হই? আপনাদের সিলেট তো মাশাআল্লাহ আগামীতে রয়্যাল ডিস্ট্রিক্ট হবে, কারণ আমি ক্যালকুলেশন করে দেখলাম আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন না কেন তার শ্বশুরবাড়ি সিলেট। বোঝে নাই পাবলিক, বোঝেননি? আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি আপনাদেরকে কিছু ক্লু দিয়ে যাই, আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন তার নামের শেষে থাকবে রহমান। এখন সে কোন রহমান আল্লাহ ভালো জানে, দুইজনের নামের শেষে রহমান। আবার আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন তার স্ত্রী থাকবেন একজন ডাক্তার, দুইজনের স্ত্রী ডাক্তার। আবার আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন তিনারা দুটি দলের প্রধান। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন তার শ্বশুর বাড়ি সিলেট। সে জামাতের আমির হোক আর বিএনপির তারেক রহমান হোক, দুইজনের শ্বশুর বাড়ি সিলেট। আপনারা তো রয়্যাল ডিস্ট্রিক্টের মানুষ ভাই। দিন শেষে আমরা চাই আগামীর বাংলাদেশটা যেন ইনসাফের বাংলাদেশ হয়। এটা কি আপনারা চান? এটা কি আপনারা চান? তাহলে 500 টাকায় ভোট বিক্রি করবেন তো ইনশাআল্লাহ। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এমন কথা বলা যাবে না যেটা আপনার অন্তরে নাই, আবার যেটা অন্তরে আছে এটা গোপন করাও যাবে না। এর মিল নাই, এরা মুনাফিক। মুখের কথার সাথে যাদের জীবনের বাস্তবতার কোনো মিল নাই তারা মুনাফিক। আমার ভাই, বিতরের নামাজ পড়লেন, এশার নামাজের পরে বিতরের নামাজে একটা দোয়া আছে, দোয়াটার নাম হচ্ছে দোয়ায়ে কুনুত। নাম কি? এই দোয়ায়ে কুনুতের মধ্যে আমরা পড়ি আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। পড়তে 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 আমরা বলি ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক, আয় আল্লাহ ওয়া নাতরুকু আমি ছেড়ে দিলাম, আমি পরিত্যাগ করলাম মান ইয়াফজুরুক, যে পাপাচারী অর্থাৎ পাপাচারী, হারামখোর, দুর্নীতিবাজ, সুদখোর, মদখোর, জিনাখোর, এই খারাপ মানুষের সঙ্গ আমি পরিত্যাগ করলাম।
জীবনে কোনোদিন ওই খারাপ মানুষের সাথে আমি আর আমার সম্পর্ক রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জোর করে ধরে বিধেয় সাক্ষ্য নেয় নাই, বরং আপনি নিজের স্বেচ্ছায় আল্লাহকে সাক্ষ্য দিয়েছেন মসজিদে। আল্লাহকে আপনি বেতরে নামাজের মধ্যে দাঁড়িয়ে বললেন, আল্লাহ, দুনিয়ার যত পাপাচারী ব্যক্তি আছে তাদের সঙ্গ আমি পরিত্যাগ করলাম, কোনো পাপাচারীদের কাতারে আমি আর থাকবো না। এই কথা বলেই আপনি মসজিদ থেকে বের হলেন, আর এমন সময় দেখলেন নির্বাচনী মিছিল যাচ্ছে। আপনি দেখলেন এই মিছিলের অধিকাংশ লোক আমার চেনা পরিচিত, এটা আমার দলের মিছিল। এখন আমি যদি না যাই তাইলে কেমন দেখা যায়? আপনিও তাদের মধ্যে সামিল হয়ে গেলেন। এবার আমার ভাই, আপনি এমন একটা মিছিলে ঢুকে গেলেন, এই মিছিলের সামনে যে আছে লোকটা বেনামাজি, পেছনে যে আছে লোকটা মদখোর, ডান পাশে যে আছে সে সুদখোর, বাম পাশে যে আছে সে চাঁদাবাজ। এমন মিছিল আছে যেই মিছিলে 500 মানুষ থাকলে ওই মিছিল থেকে আপনি 50 জন নামাজি খুঁজে বের করতে পারবেন না। এমন মিছিলও আছে না নাই? আছে। ওই বেনামাজি, মদখোর, সুদখোর, চাঁদাবাজ, ধান্দাবাজদের মিছিলের মধ্যে আপনি ঢুকে গেলেন। অথচ সারা নামাজে আপনি আল্লাহরে বললেন, আল্লাহ, দুনিয়াতে পাপাচারী যারা তাদের সঙ্গ আমি পরিত্যাগ করলাম। এই কথা বলার সাথে সাথে বের হয়ে আবার পাপাচারীদের কাতারের মধ্যে নিজের শামিল করে ফেললেন। যার মুখের কথার সাথে জীবনের বাস্তবতার কাজের কোনো মিল নাই, সেও কিন্তু মুনাফিক। আপনারও কিন্তু মুনাফিক খাওয়া লাগছে। মসজিদে আপনি যতটুকু সময় ছিলেন, ওই সময়টা ছিলেন আপনি আল্লাহর কাছে বড় দামি, আপনার মান সম্মান ছিল অনেক বেশি। কিন্তু যেই মুহূর্তে আপনি বের হয়ে কোনো পাপাচারীদের কাতারে নিজেকে শামিল করে ফেললেন, আপনার দাম আর এক আনাও রইল না। আপনি হয়ে গেলেন মৌলভীবাজারের সেই মিষ্টির দোকানের মিষ্টির মতো। মৌলভীবাজারে এমন মিষ্টির দোকান আছে, যে দোকানে এমন মানের মিষ্টি আছে, 1 কেজি মিষ্টি 1200 টাকা। এমন মিষ্টিও আছে না নাই? আছে। উন্নত মানের ছানা মিষ্টি প্রতি কেজিতে 10-12টা করে ওঠে। হিসাব করলে দেখা যায় এক এক পিস মিষ্টি 100 টাকা দাম। 1200 টাকা 1000 টাকা দামের মিষ্টি আপনি কিনলেন, 100 টাকা একটা পিস মিষ্টির দাম। ওই মিষ্টির দোকানে যেটুকু সময় ছিল, মিষ্টিটার দাম ছিল অনেক বেশি। কিন্তু মিষ্টিটা আপনি খাওয়ার জন্য হাতে নিলেন, তখনও দাম আছে। কিন্তু হাত ফসকে মিষ্টিটা যদি দোকানের বাহিরে ড্রেনের পানির উপরে পড়ে যায়, ওই ড্রেনের পানিতে পড়ে যাওয়ার পরে ওই 100 টাকার দামের মিষ্টি, ওই 1000 টাকার দামের মিষ্টি আপনার কাছে আর দাম আছে কত? ওই 1000 টাকা দামের ওই 1 পিস মিষ্টি যদি আপনার কেউ আবার ড্রেনের পানি থেকে তুলে ধুয়ে দেয়, আপনি খাবেন না? তার মানে আমার ভাই, মিষ্টিটা যতক্ষণ মিষ্টির দোকানে তার মূল জায়গায় ছিল, ভালো জায়গায় ছিল, ততটুকু সময় তার দাম ছিল। যখন সে ড্রেনের পানিতে পড়ে গেছে, তার আর কোনো দাম নাই। আপনি মসজিদে নামাজিদের সাথে, আল্লাহওয়ালা মুত্তাকিদের সাথে যখন দাঁড়িয়েছিলেন, তখন আল্লাহর দরবারে আপনার দামও অটুট ছিল। বের হয়ে আপনি যখন কোনো খারাপ মানুষের মিছিলের মধ্যে চলে গেলেন, তখন আপনার মধ্যে আর কোনো দাম নাই। সমস্যা নেই। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদী ভালো মানুষের সঙ্গ গ্রহণ করো। আপনি নিজে খুব একটা ভালো মানুষ নয়, কিন্তু সমাজের ভালো মানুষদের সঙ্গে যদি আপনি আপনার সম্পৃক্ততা অটুট রাখেন, তাহলে ধীরে ধীরে আপনার ক্যারেক্টারিস্টিক্স পরিবর্তন হয়ে আপনিও তাদের মতো ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ আপনি 5 জনের সাথে মিশেন, যে 5 জন নামাজি, পরহেজগার, মুত্তাকি, আমানতদার, জিকির করনেওয়ালা। আপনি ঠিক মতো নামাজ পড়ছেন না, কিন্তু এই 5 জনের সাথে মিশতে মিশতে এক সময় হতে পারে এই 5 জনের ঠেলায় আপনিও নামাজি হয়ে গেছেন। আবার এমন হবে আপনি নামাজি, ভালো মানুষ, মুত্তাকি, পরহেজগার, কিন্তু এমন 5 জনের সাথে মিশছেন যে 5 জন বেনামাজি, হারামখোর, সুদখোর, মদখোর, গাঁজাখোর। এমন খারাপ 5 জনের সাথে মিশতে মিশতে ওই একজনও ওই খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলছেন
দুনিয়াতে ভালো মানুষের সঙ্গ গ্রহণ করবা, আর আমরা খারাপ মানুষের সাথে থাকাকে নিজেদের প্রায়োরিটি মনে করি। সময় কত? আমার পরে যিনি আলোচনা করবেন উনি আসছেন, সময় 3:40। জি, 40। জি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো সংক্ষিপ্ত আকারে আলোচনা হলো, সময় সংক্ষিপ্ত, এই কথাগুলোর উপরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। এবং আগামীর বাংলাদেশকে যেন আমরা ইনসাফের বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারি, সেজন্য যেন আল্লাহ তাআলা আমাদের কাজ করার তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। আমার পরে আরেকজন শেখ আলোচনা করবেন, তার আলোচনা শুনে এরপরে আসরের জামাত হবে, আপনারা কেউ ওঠাউঠি করবেন না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ।